হ্যালো বন্ধুরা, কে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সবাই খুব খুব ভালো থেকো। তো এই যে দেখতে পাচ্ছ, নতুন সকালে আরেকটা নতুন সকালে আর তোমাদের কাছে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো চারদিকটা দেখতে পাচ্ছ কি রোদ ঝলমল করছে। এখন বাজে সকাল 8:30। তো আমি এই যে ফ্রেশ হয়ে রেডি হয়ে মানে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে চলে আসলাম। এবার ছেলেকেও তুলে দেবো। পাপা, এই যে কত বেলা হয়ে গেছে দেখেছো? দুষ্টু, 8:30 হয়ে গেছে। ওঠো, ওঠো, খেতে হবে। হ্যাঁ, ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, খেতে হবে, ব্রাশ করতে হবে, তাই না? ওঠো, ওঠো, উঠে পড়ো, বুঝো। তারপরে পড়াশোনা করতে হবে। যা পড়াটা হবে তো, হ্যাঁ। পড়ার কথা শুনে আরও মনে হয় ঘুম পাচ্ছে না? দেখি চোখটা, চোখ দুটো টিপ টিপ হচ্ছে, মুখের মধ্যে একটুখানি হাসি হাসি হচ্ছে। পড়ার কথা শুনেই মনে হয় ঘুমটা ভেঙে গেল না? ইস, ওঠো ওঠো ওঠো, আর ঘুমাতে হবে না। ওঠো 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 আমার ছোটো বাবা, ওঠো ওঠো, এবার ওঠো, খেতে হবে বাবা, বেলা হয়ে যাচ্ছে। উঠে পড়ো আমার ছোটো বাবা। হুম, ওঠো ওঠো, আর দুষ্টুমি করে শুতে হবে না। উঠে পড়ো আমার ছোটো বাবা, ওঠো ওঠো ওঠো। বলো। আমি স্বপ্নের মধ্যে দেখছি আমি ঘরে ঘুরছি, ঘরে ঘুরতে ঘুরতে চোখে মধ্যে অত হবে একটা চোখে ভূত চলে এসেছে। লাল, চোখে মধ্যে ভূত না, চোখে সবকিছু দেখছি লাল দেখাচ্ছে, ও, তার মানে নিশ্চয়ই এলিয়েন চলে এসেছিল না? সবকিছু লাল দেখাচ্ছে। তারপর আমি চোখটা অনেকক্ষণ বন্ধ করেছিলাম, অনেকক্ষণ বন্ধ করার পর আবার নর্মাল হয়ে গেলো। তারপর ঘুরতে এসে দেখি তোমার তুই বলছি ভুলে গেছে, তারপর আবার লাল দেখাচ্ছে। তার মানে ওই যে রোদের মধ্যে থেকে এসেছো না অটোতে করে, ওই জন্য তো বলি না, অটোতে করে আসলে দুপুরবেলা গরম হাওয়াটা লাগে না চোখে, ওটাকে বলে লু। ওই দুপুরের গরম রোদের হাওয়া, ওটা হিটেড হাওয়া, ওটাকে বলে লু। বুঝেছো? ওইটা তখন চোখে লাগলে চোখ জ্বালা করে, চোখ লাল হয়ে যায়, না, সব খুব লাল খারাপ। দেখাচ্ছে। তারপরে তারপরে আমি আবার যখন আসলাম তোমার স্কুল করে, তখন আবার দেখছি তোমার সব ব্লু দেখাচ্ছে। তাই? হ্যাঁ। ও, আমি ভাবলাম হয়তো তুমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছো, তুমি মনে হয় এলিয়েনরা চলে এসেছে, নাহলে তুমি অন্য প্ল্যানেটে চলে গেছো। তাই কোন প্ল্যানেটে গেছিলে সেটা দেখেছো? না, যা, ওটা তো আর্থে ছিল মনে হয়। আটতেই ছিলে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আটতে ছিলে যখন, তখন এই আটতে এই ফ্ল্যাটের ঘরে চলে এসেছো। চলো এবার উঠে পড়ো, এবার ঝ ঝ ঝ করে উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। বাবা রে, আমার ছোট্ট বাবা, ওঠো, উঠে পড়ো, উঠে পড়ো। বাবা বলে, এই যে শোনো, এই যে চলো, চলো চলো, বাথরুমে যাও, ঝটপট করে বাথরুমে যাও। একটু বেলা হয়ে গেছে দেখেছো বাবা? হুম, নাও ব্রাশ ধরো, ঝপাঝপ করে ব্রাশটা ধরে নাও। কোথায় ব্রাশ, মানেটা কি? শুধু দুষ্টুমি না? কোথায় ব্রাশ, তাড়াতাড়ি নাও। পা চুলকাচ্ছে? তুই ঘুরতে যাবি? জানি না, পাটা চুলকাচ্ছে। এটা ভালো লাগছে না, এটা ভালো লাগছে। মরে যাবে বাবা পেস্টটা। আমার টেকনিক। কিরে, এখন কি রাত মনে হচ্ছে? তোর কি মনে হচ্ছে তুই রাত্রেবেলা ব্রাশ করছিস? হ্যাঁ, তুমি লাইটটা জ্বালিয়ে দিলি, রাত্রে ব্রাশ হচ্ছে না? এরকম ডান্স করতে করতে কে ব্রাশ করে? আমি হ্যাঁ, তুমি ডান্স করতে করতে ব্রাশ করে? হুম, এটা মনে হচ্ছে রাত্রেবেলা, দিন মনে হচ্ছে না, রাত্রেবেলা মনে হচ্ছে ব্রাশ করছিস। লাইটটাকে জ্বালিয়ে দিয়েছিস আবার। এত করিস না। আচ্ছা রে, তাড়াতাড়ি ব্রাশ করো, মুখটা ধুয়ে নাও ঝটপট। চোখে জল দাও, চোখে জল দাও। হুম, ভালো করে চোখটা খুলে একটু ভালো করে দাও। টাওয়ালটা নাও, ওরকম করে না, তাড়াতাড়ি মুছে নাও। জলটা খাও, একটু বড় জল খাও, ভালো করে জলটা খেয়ে নাও, বড় জল নাও। এবার একটু হেঁটে নাও, একটু ভালো করে একটু হাঁটো, হাঁটাহাঁটি করো। আমি ততক্ষণ টিফিনটা নিয়ে আসি, রেডি করি।
তো এই যে ছেলেকে ওদিকে হাঁটতে বললাম, তো দেখলাম যে ও নিজে নিজে হাঁটতে শুরু করলো। তো যাই হোক, মানে হাঁটতে তো চায় না, সকালবেলা ঘুম থেকে উঠেই আবার সেই শুয়ে পড়ে, নালে ফোনের জন্য বায়না করে, নালে টিভির জন্য কাঁদতে বায়না করতে থাকে। তো আজকে দেখলাম এক কথায় রাজি হয়ে গেল। যাই হোক, আর আমি এদিকে ওর টিফিনটা রেডি করে নিচ্ছি। ও ব্রেকফাস্টে আজকে বলেছিল পিৎজা খাবে, তো আমি পিৎজা বলতে আমি তো ব্রেড দিয়ে পিৎজা বানিয়ে দিই বাড়িতে ঘরোয়াভাবে, একটু মানে সাদামাটা যেমন হয়, হাতের কাছে যা যা থাকে সেগুলো দিয়েই বানিয়ে দিই। তো এই যে দেখতে পাচ্ছ, ব্রেডের উপরে আমি কিন্তু কোনো পিৎজা সস ইউজ করি না, আমি ওই যে মেয়োনিজটা দিয়ে দিলাম। তো তার উপরে কিছু টপিংস কেটে রেখেছিলাম, পেঁয়াজ আর একটুখানি ক্যাপসিকাম, আর উপরে একটুখানি কর্ন দিয়ে দিলাম। আর তার উপরে হালকা করে একটুখানি চিজ গ্রেট করে দেবো, আর একটুখানি অরিগানো দিয়ে দেবো। তো যাই হোক, আগে কড়াটা বসিয়ে দিলাম, কারণ কড়াটা একটু হিট করে নিয়ে তারপরে পিৎজাগুলো বেক করতে দিলে কি হয়, একটু তাড়াতাড়ি বেক হয়ে যায়, আর ওই চিজগুলো একটু ভালো করে মেল্ট হয়ে যায়। তো যাই হোক, এই যে হালকা করে গ্রেট করে চিজ দিয়ে দিলাম, আর একটুখানি বাটার কড়ার মধ্যে দিয়ে তারপরে ব্রেডগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। তো এই যে ধরো তোমার পিৎজা, নাও খেয়ে দেখো কেমন হয়েছে, দেখো কেমন। হুম হুম, মানে পিৎজা পেলেই না, হ্যাঁ সকাল হোক বিকেল হোক দরকার নেই, পিৎজাটা হলেই ভালো নাকি। পড়ে গেছে বল নিচে, ফেলে দাও। তো ছেলেকে ওদিকে পিৎজা দিয়ে আসলাম খেতে, ও খাচ্ছে নিজে হাতে, আর এদিকে আমি আমার জন্য ব্রেড আবার রেডি করছি। হ্যাঁ, তবে পিৎজা নয়, আমি আর সকালবেলা ওই সমস্ত পিৎজা আমি আর খাই না, আমার ভালো লাগে না সকাল সকাল অত ওই সমস্ত ফাস্টফুড টাইপের কিছু খেতে। তো মানে ঠিক ফাস্টফুড না হলেও আমার পিৎজাটা যাই হোক সকাল সকাল ওরকমভাবে ভালো লাগে না। তো আমি আমার জন্য একটুখানি ব্রেড বাটার দিয়ে একটুখানি সেঁকে নিলাম, আর তার উপরে একটুখানি চিনি দিয়ে নেব। তো গরম গরম বাটার ব্রেড আর সাথে চিনি দিয়ে খেতে কিন্তু খুব দারুণ একটা টেস্ট স্বাদ লাগে, এটা আমার খুব ভালো লাগে। তো সকালে আমি এটাই খেয়ে নেব, দিয়ে তারপরে চলো এই যে রান্নাতে চলে আসলাম। তো রান্নাতে চলে আসার আগেই প্রথমেই শাকটা কেটে নিচ্ছি। কলমি শাকটা কেটে ওটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো, তাতে কি হবে, একটু ভিজিয়ে থাকলে না তাড়াতাড়ি করে মানে ভালো করে ধুয়ে ঝটপট করে বসানো যায়, কেন অনেক কিছু মাটি টাটি থাকে তো সেগুলো একটু ভিজে থাকলে শাকটা ভালোভাবে ধোয়া যায়। আর এদিকে উচ্ছেটাও কেটে নেব, উচ্ছেটা একটু ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি, আর ওদিকে উচ্ছের সাথে একটা আলু দিয়ে দেবো, আলুটাকেও ঝিরিঝিরি মানে ভাজার আলু যেমন হয় আর কি। তো এই যে দেখো, হালকা করে ঝিরিঝিরি করে সরু সরু করে কেটে নিলাম। তারপরে কাটছি এই যে লাউ, একটা ছোট দেখে লাউ এনেছিলাম, তো ভেবেছিলাম অর্ধেকটা করব, কিন্তু তারপরে ভাবলাম যে না, যে একটু চিংড়ি মাছ আছে, লাউ চিংড়ি করব। তো চিংড়ি মাছটা পরিমাণটা অনেকটাই অল্প, তো সেই জন্য চিংড়ি মাছটা অল্প বলে গোটা লাউটাকেই করে নিচ্ছি। তাতে কী হয় বলো তো, চিংড়ি মাছের টেস্টে লাউটা না ঠিক ভালো, পুরো লাউটা হালকা হলেও একটু টেস্ট থাকে, তো সেই জন্য খাওয়া হয়ে যায়, নাহলে না ওই শুধু শুধু লাউ খেতে ভালো লাগে না, মানে আমি তো খেতে পারি না, আমার ছেলেও খায় না। আর এই যে দেখছো লাউটা ভাপে বসিয়ে মানে হালকা আঁচে বসিয়ে দিলাম, একটু নুন একটু হলুদ একটা কাঁচা লঙ্কা, আর হালকা জল ছেড়ে গেছে, এই যে দেখছো ভাপে ভাপে হয়ে যাবে। বাকি লাউটাকেও এবার কাটতে শুরু করেছি, মানে হাফটা কেটে বসিয়ে দিলাম, আর এদিকে হাফ আছে, তোমাদের বললাম যে গোটা লাউটাই দেবো। তো এই যে বাকি হাফ হাফ লাউটাও কেটে এবার দিয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছ লাউটা অলরেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো লাউটা অলরেডি হয়ে গেছে, ভাপে ভাপে অনেক একটু বসিয়ে বসিয়ে রেখে করে নিলাম, আর ওদিকে ভাতটাও বসিয়েছিলাম, ভাতটাও মানে হালকা ফুটে উঠেছে, হালকা না মানে 1 ফুট উঠেছে তখনই বন্ধ করে দিয়েছি, আমি এভাবেই ভাতটা রান্না করি, ফুটে উঠলে বন্ধ করে দিই, তারপরে যখন ভাতটা একটু নরম হয়ে যায় তখন ওটাকে আবার গ্যাস ওভেন ধরিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিই। আর এই যে লাউটাকে তুলে নিলাম, দিয়ে এবার বাকি ঘরের কাজগুলো একটু টুকটুক করে করে নেব। অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, সেই জন্য ভাবলাম আগে ঘরের কাজটা সেরে নিই। আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, ভাতটা হালকা করে হচ্ছে মানে ফুটছে, তার মধ্যে ভাবছি একটুখানি ঘর দোরগুলো পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে কমপ্লিট করে নিই।
প্রতিদিন যদি একটুখানি মোছামুছি না হয় না, মানে সমস্ত কিছু যা কিছু আসবাবপত্র, দরজা জানলা ফ্রিজ থেকে শুরু করো সব কিছু যদি একটুখানি মুছে না নেওয়া হয় না, তো কি হয় বেশি দিন যদি 2-4 দিন থেকে যাই দেখি যে একটু ভালোই মানে ধুলো ধুলো হয়ে গেছে, তখন আবার ঝাড়পোছ করতে খুব অসুবিধা হয়। তো সেই জন্য কী করি, প্রতিদিন যেটুকু সময় পাই, মানে যেটুকু সময়ের মানে সময়টা হাতে পাওয়া যায়, ছেলেকে নিয়ে সামলে সংসার সমস্ত আর বাকি কাজগুলো করে যেটুকু সময় পাওয়া যায় তার মধ্যে একটুখানি মোছামুছি করে নিই। যদি কখনো কখনো পুরোটা মোছামুছি না করতেও পারি, তো চেষ্টা করি একটা একটা ঘর করে করে একটু মোছামুছি করে নিতে। তাতে কী হয়, ধুলো টুলোগুলো অনেকটা ঝাড়পোছ হয়ে থাকে, পরিষ্কার ক্লিন থাকে, বাচ্চার ঘর তো। তো এই যে দেখতে পাচ্ছ, চলো অলরেডি আমার সমস্ত ঝাড়পোছ হয়ে গেল, ঘরটাও এবার ঝাড় দিয়ে নিই ঝটপট করে। তো আবার ফিরে আসলাম রান্নাঘরে, ওদিকে ভাত হয়ে গেছে আর এই যে লাউটাও হয়ে গেছে। তো এবার দেখতে পাচ্ছ, আর এদিকে কড়াতে তেল দিয়ে দিলাম, আর এই যে শাকটা কেটে রেখেছিলাম এবার শাকটা বসাবো। আর শাকটার পরিমাণও তো অল্প, কলমি শাকে আমি সাধারণত কিছু দিই না, একটু রসুন ফোড়ন দিই, সেই জন্য 2-4 কোয়া রসুন দিয়ে দিলাম, আর তারপরে এই যে শাকটা দিয়ে দেবো। তো শাকের মধ্যে কিন্তু আমি শুধুমাত্র নুন হলুদ দেবো, দিয়ে এটাকে ভাপে বসিয়ে দেবো, আর মানে ঢাকা দিয়ে হালকা আঁচে বসিয়ে দেবো। আমি কিন্তু এতে জল ইউজ করি না, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো চলো এবার এটাকে ঢেকে দিই, হালকা আছে এটা হতে থাক। ভাতটা তো হয়েই গেছে, এবার ওটাকে নামিয়ে নেব। আর এই যে তখন উচ্ছেটা কাটলাম দেখলে, যেটাকে ধুয়ে রেখে দিয়েছি, আর এই যে জলটাও ভরা হয়ে গেল। এবার বাসনটা মেজে নেব, বাসনগুলো রয়েছে, বাসনগুলো মানে যে অল্প থাকতে থাকতে না মেজে নেওয়া ভালো, তাহলে একসঙ্গে বেশি বাসন পড়ে গেলে কী হয়, অনেকটা বাসন হয়ে যায়, তখন অনেকটাই অসুবিধা হয় মানে বাসন মাজতে। তো সেই জন্য যেটুকু থাকে আমি বারে বারে ওই একটু একটু করে ধুয়ে মুছে মানে ধুয়ে মেজে রেখে দিই। তো চলো বাসনটা তো মাজা হয়ে গেল, এবার একটু আম কেটে নিই, আমটা কেটে এবার ছেলেকে দিয়ে আসবো। ওকে একটা মানে ফর্ক দিয়ে আমটাকে দিয়ে আসবো, ও নিজে নিজে খেয়ে নেবে, ওকে তো কেটে না দিলে আবার খায় না। তো বাকি বোতল কয়েকটা ছিল দেখলাম ছেলের ঘরে, তো ছেলের ঘরে মানে কি ওই ঘরের ছেলে থেকে গেছিলো, ওগুলোকেও ভরে নিলাম। তো বন্ধুরা দেখলে এখন বাজে 1:30, তো অলরেডি আমার স্নান টান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, ছেলেরও হয়ে গেছে, এবার খাওয়া দুপুরের লাঞ্চ স্টার্ট হবে। আর ওই যে স্যালাড কেটে নিয়েছি, একটুখানি পেঁয়াজ, একটু গাজর, একটু শসা, সাথে একটু লেটুস পাতা, আর এই যে ভাতও বেড়ে নিয়েছি, ছেলেকে খাইয়ে নেব, তারপর আমি খেয়ে নেব। তো বন্ধুরা চলো টাটা বাই বাই, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রইলো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট বক্সে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব বাটনটাও একটু টাচ করে দিও, তাতে কি হবে তোমাদের এই একটা সাবস্ক্রাইবে আমি কী করব, মানে অনেকটা দূর তাহলে এগিয়ে যেতে আমি মানে ভরসা পাবো, ভালো লাগবে আমার। তো চলো সবাই সাথে থেকো, পাশে থেকো, আর সবাই খুব খুব ভালো থেকো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রইলো, টাটা বাই।